দেখো এদের কি করা উচিত বলো তোমরা। গেটটা খোল। দেখো আমার আন্টি আন্টি ডাকছে। আমার এই দেখো আমার জন্মদিনের উপহার নিয়ে আসছে। বলো চিন্তা করো, আমার জন্মদিনের উপহার নিয়ে আসছে দুই ভাই। আসতে এতক্ষণ এদের বাড়ি ছিল কিন্তু। হ্যাঁ আমি কি বাচ্চা? আমার থালা দিছে, একটা থালা, একটা গ্লাস, একটা গটি বাটি। কি অবস্থা। দাঁড়াও বাবা দাঁড়াও, দাদাদের কাছ থেকে নিয়ে নি। তো বন্ধুরা পুরো বছর দ্বারা একটু লাইটটা জ্বালাইনি, দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে, একটু লাইটই জ্বালাইনি। পুরো 2025 আমার কিরকম যাবে আমি জানি না, তবে বছরের শুরুর থেকে আমার দিন। এই তোমার সোয়েটারটা আবার নিল, সরাই রাখছি তারপরে আবার নিছে, উপরেও মনে নাগাল পায় না। তো 2025 সালের শুরুর থেকে আমার ভালো যাচ্ছে। পুরো বছরটা কেমন যাবে আমি জানি না, আমি কথাই বলতে পারছি না। এদিকে তো আজকে সারাটা দিন খুব ভালো কাটালাম বাবা মার সাথে, ফুল ফ্যামিলির সাথে, মানে আমার বাপের বাড়ির ফ্যামিলির সাথে খুব ভালো কাটালাম। খাওয়া দাওয়া করলাম খুব ভালোভাবে, সব কিছু সেরে ঠেরে নিয়ে তারপরে বাড়ি আসলাম। রেস্টুরেন্টে যখন ছিলাম তখন একটা ফোন আসলো যে এরকম একটা পার্সেল আছে। এবার আমি তো অর্ডার করতে থাকি মিশোর থেকে, আমি না মানে বুঝতে পারি না, আমি ভাবলাম কি মিশোর থেকে, বলছে হ্যাঁ মিশোর থেকে, ও বলছে মিশোর থেকে হ্যাঁ। তখন আমি বললাম আমি তো বাড়িতে নেই, তাহলে আমি বলছে আপনি তাহলে কেউ নেই রিসিভ করার মতো। তখন আমি বললাম যে আমার ঠিকানাটা আমি দিয়ে দিলাম যে এই জায়গাতে আসুন, এসে আমাকে ফোন করুন, তাহলে আমি বলে দিচ্ছি কেউ রিসিভ করে নেবে। পেইড করা তো, কারণ আমি মিশোর থেকে সবসময় পেইড করে তারপরে জিনিস অর্ডার করি, মানে আগের থেকে আমি টাকা দিয়ে দিই, তাতে আমার সুবিধা হয়। ওই যা গিয়ে আবার ফোন নিয়ে যাও, আসলে পরে সেরু বেশিক্ষণ ধরে চিৎকার করবে, তার জন্য আমি আগে থেকেই টাকাটা দিয়ে দিই। আর আগে থেকে টাকা দিলে একটুখানি কমও পড়ে, যাই হোক 10-20 টাকা কম লাগে। তো এবার আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওখানে এসে আমি যে ঠিকানাটা দিলাম সেখানে এসে ফোন করুন, আমি এরকম একজনকে বলবো নিয়ে নিতে, রিসিভ করতে, রিসিভ করে নেবে। তো এবার হচ্ছে আমি বাড়ি আসলাম, তোমাদেরকে তো বললাম শেরুকে খাওয়ালাম টাওয়ালাম, তারপরে দেখালাম যে ওই শুভজিৎ আমাকে থালা গিফট করেছে। একটা থালা না গো, দুটো থালা আছে এখানটায় দুটো থালা আছে। ঠিক আছে চলো তোমাদের সামনে ওপেন করি, এখন আমি খুলিনি। আর এনার এই বদমাইশি সরো। আমি যখন যাচ্ছি আমি তখন মিঠুদির হাতে এই দেখছি সাইকেলে করে নিয়ে আসছে, আমি ভাবছি কি হয়তো কোথাও নিমন্ত্রণ আছে তার জন্য নিয়ে আসছে গিফট। ও বাবা, এ যে আমার জন্য বুড়ি মাতারির জন্য গিফট নিয়ে আসছে তা বুঝতে পারিনি। তাই এই যে দুটো থালা, দুটো ডিশ গিফট করেছে আমাকে। তো মিঠুদি সহ শুভজিৎ দুজনকে অনেক 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 ভালোবাসা, শুভজিৎকে ভালোবাসা আশীর্বাদ, আর মিঠুদিকে ভালোবাসা, আর ওটাকে কি বলে প্রণাম। বেশি বড় না, মিঠুদি আমার থেকে বেশি বড় না বয়সে, ঠিক আছে, খুব বেশি বড় না, হয়তো 2 না 3 বছরের বড়। তো থালা দুটো খুব পছন্দ হয়েছে শুভজিৎ, মিঠুদি, থালা দুটো খুব পছন্দ হয়েছে আর অনেক বড়। তো এই তো গেল আমার বাড়ির সামনের একটা সারপ্রাইজ গিফট। এইবার তোমাদেরকে যেটা দেখাবো আর বলবো তোমরাও অবাক হবে, কারণ আমি বিশাল পরিমাণে অবাক হয়েছি। ঠিক আছে, এই একটা পার্সেল এসছে, যেই পার্সেলটার কথা বললাম সেই পার্সেল হচ্ছে এটা। এবার যখন বের করেছে না বললো সাইন করতে, আমি তো সাইন করতে হয় না কি জানি, তখন আমি বললাম পেইড করা, বলছে হ্যাঁ পেইড। তখন এটা যখন বের করেছে সরি এত বড় পার্সেলটা, আমি এত বড় কি অর্ডার করলাম। আমি তখন যে ফোনটা খুলে দেখবো, যে মাই অর্ডার লিস্টে গিয়ে দেখবো যে এত বড় আমি কি অর্ডার করেছি, এত বড় তো অর্ডার করিনি। আর একটা ভারী জিনিস মানুষের তুললে পরেও, ওজন করলে পরেও বোঝা যায় যে না ওজনওয়ালা একটা জিনিস তুলে রাখছে। তারপরে আমি না বরকে বলছি কি যে তাহলে মনে হয় মেক্সিকোতে এক দিদিভাই থাকে, সেই দিদিভাই মনে হয়। ঠিক আছে, আমি নামটা এখানে বলছি না, জানি না নামটা বললে আবার। ভেতরে ঢোকো একটুখানি, আমি কথা বলছি তো। তো সেই দিদিভাই কি না, সে এবার নাম তো থাকবেই হয়তো ভেতরে। এবার আমি না ফট করে এখানে দেখি কি এমন একটা নাম, আমি ফট করে বলি কি এই কি গো, এ গিফট পাঠিয়েছে। এবার তোমাদেরকে বলি এখানটায় দুজনের গিফট আছে। ঠিক আছে, এখানটায় একটা হচ্ছে ওই মেক্সিকো থেকে যে দিদিভাই আছে সেই দিদিভাই গিফট পাঠিয়েছে, আরেক হচ্ছে আমার প্রিয়, তোমাদের সবার প্রিয় ম্যান্ডি রানী। হ্যাঁ,
মন্দিরা আমাকে বার্থডের গিফট পাঠিয়েছে, ঠিক আছে? তো অবভিয়াসলি গিফট কার না ভালো লাগে, মন্দিরার কথা গিফট সবার ভালো লাগে। তো আমিও খুব খুশি, ভাবতেই পারিনি। আমি এটা ওপেন করার আগে ওকে ফোন করেছি, ভিডিও কল করেছি, ঠিক আছে? তো সত্যি খুব স্পেশাল ফিল হচ্ছে। ইমোশনাল হয়ে যাওয়ার আগে না খুলি, হ্যাঁ, খুব স্পেশাল ফিল হচ্ছে। থ্যাংক ইউ সোনা বোন আমার। তুই তোমাদেরকে আরো একটা কথা বলি, দাঁড়া না, দাঁড়া খুলবো। আমার জন্মদিনের রাত 12টায় মন্দিরা মেসেজ করেছে, তোমাদেরকে তো বললামই, মেসেজ করেছে। তারপরে হচ্ছে একটা ভিডিও, আমার ছবি নিয়ে একটা ভিডিও করে আমাকে গিফট হিসেবে পাঠিয়েছে। আমি তো ওতেই খুশি ছিলাম যে রাত 12টার সময় 12টায় মনে রেখে যে হচ্ছে তোমার মেসেজ করেছে আমাকে, ওতেই আমি খুশি যে মনে রেখেছে একদম। মানে এটা কি বলতো, 12টার সময় আমি একে উইশ করব, এটা হচ্ছে মন থেকে আসে, তাড়না যে না আমি করবই, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তো আমিও অত রাইট টাইমে ওকে করতে পারিনি। আমি মনে হয় পরের দিন সকালবেলায় ওকে মেসেজের মাধ্যমে উইশ করেছিলাম। যাই হোক, বোন ওপরের লেভেলের জিনিস, ঠিক আছে? তো ওপরের লেভেলটা বজায় রেখেছে। নেক্সট টাইম দেখা যাক কি হয়। তো চলো এবার তোমাদের সামনে আমি ওপেন করি। শোনা, তুমি একটুখানি সরবেন না, বসেন। আর কি শেরুকে ওই ঘরে রেখে আসলাম, নতুবা দেখাতেই দেবে না তোমাদের। জায়গার থেকে খুলি, ডেঞ্জারাস প্যাকেজিং করেছে। আচ্ছা, ও মাগো, এই একটা চিঠি লিখেছে, চিঠিটা পরে শোনাবো। যাই হোক, এই শাড়িটা, বাহ কি সুন্দর কালার কম্বিনেশনটা দেখো, দারুণ। চিঠিটা পরে পড়বো, বাধায় রেখে দেবো, দাঁড়া। চিঠিটা তোমাদের পরে পড়ে শোনাবো। বাহ, সামনে থেকে দেখাই, কি সুন্দর। আমি অত শাড়ির নাম জানি না, ও জানে। এই দেখো, পার্পল কালারের মধ্যে, এই দিকটা পার্পল কালার, আর নানান রকম কালার আছে, একটা পেস্তা কালার আছে, একটা অরেঞ্জ কালার আছে, নানান রকমের কালারের মধ্যে মাল্টি কালার দিয়ে খুব সুন্দর। এটা কি ব্লাউজ দিয়ে পরবো সেটা বলে দিস, কোন কালারের ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে, সুন্দর লাগছে। এই একটা শাড়ি, ঠিক আছে? কেমন হয়েছে বলো? আবার আরো একখানা শাড়ি পাঠাইছে, বাবারে। আমি জানি না ও কত সুন্দর বলে শাড়ির নামগুলো, এই শাড়ি ওই শাড়ি। বাহ, কালার কম্বিনেশনটা দেখো, এক ঘর। ও নিজে সফট শাড়ি পরে, তো সফট শাড়ি দিছে, বেশ ভালো লাগছে। বাবা, রানীর সঙ্গে ব্লু, বাবা এত ব্যাপক লাগবে রে আমার। হ্যাঁ, থ্যাংক ইউ। সোমনাথরে পাঠাবো, ভাজ করে দেবে শাড়িটা, ভাজ করে দেবে। এই তো পারছি। এই দুটো শাড়ি হচ্ছে মন্দিরার দেওয়া, ঠিক আছে? আর এইবার মেক্সিকো থেকে যে দিদিভাই থাকে, সেই দিদিভাই পাঠিয়েছে এই একটা বেডশিট। এই যে
এই বেডশিটটা খুব মিষ্টি কালারটা, দারুণ হয়েছে তাই না? পাতবো, খুব মিষ্টি সোবার কালার। থ্যাংক ইউ। নামটা বলেই দিই, পায়েল দি, পায়েল দি নাম। আর ওই তো বালিশের কভার, দুটো মাথার বালিশ আর একটা পাশ বালিশ। এই হলো একটা গিফট পায়েলদির কাছ থেকে। আর পায়েলদি এই আরও একটা কুর্তি পাঠিয়েছে, কুর্তি না 3 পিস মনে হয়, হ্যাঁ 3 পিস, 3 পিস। এই যে এই দেখেই গেল পুরো, এই যে বাহ, খিলা 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 হুয়া চেহারা। ইস, কানেরটাও পরি নেই আমি, এত এক্সাইটেড হয়ে গেছি। দারুণ তাই না? খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে, খুব খুব খুব। মন্দিরা আর পায়েলদি, দিদি আর বোন, দুজনের ড্রেসই, দুজনের উপহারই আমার খুব পছন্দ হয়েছে, খুব খুব খুব। সব থেকে বেশি বড় হচ্ছে মানে একটা আহ্লাদে আটখানা আটখানা ভাব লাগছে আমার, খুবই আপ্লুত, ভাষা হারিয়ে ফেলেছি। অনেক কথা জানি কিন্তু এই মুহূর্তে আমি কথা হারিয়ে ফেলছি। ঠিক আছে, তো চলো এবার ম্যান্ডি রানীর চিঠি পড়ি আমি। টু সোনা দিদি ভাই, হ্যাপি বার্থডে দিদি ভাই, থ্যাংক ইউ। এই শোন, আমার হাতের লেখা মারাত্মক খারাপ, তোর পড়তে খুব কষ্ট হবে। না, আমি অনেক টিউশনি করেছি, অনেক খারাপ খারাপ হাতের লেখা আমি পড়েছি, অতটাও খারাপ না, তাই বেশি কিছু লিখে তোকে কষ্ট দেব না। ইস নকশা, তোর জন্য আমি দুটো শাড়ি কিনেছি জন্মদিনের উপহার, কেমন হয়েছে জানাস, জানাস কিন্তু, খুব 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 ভালো হয়েছে। চিঠি লিখছে আমারে। অনেক অনেক ভালো থাকিস, তোর জীবনের আগামী দিনগুলো খুব ভালো কাটুক, তোর সমস্ত স্বপ্ন পূরণ হোক, জীবনের শেষ দিন অবধি এমনই থাকিস, কর্মজীবনে অনেক এগিয়ে যাদি ভাই। একটুও বাজে আমার, একটুও কষ্ট হয় না, ভালো, হাতের লেখা ভালো, মোটামুটি খারাপ না, আমার থেকে ভালো না তবে ভালো। I love you too from তোর ছোট বোন ম্যান্ডি। হ্যাঁ, তুই আমার কাছে সারা জীবন ম্যান্ডিই থাকবি, নেকু ম্যান্ডি, নেকু ম্যান্ডি। ভীষণ 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 খুশি হলাম। এই গিফটের ভিডিওটা আমি আলাদাই ছাড়বো, কারণ এটা আমার কাছে খুব একটা স্পেশাল মুহূর্ত। কোনো রকমভাবে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি পারছি না। আমি মনে করি, আমি বিশ্বাস রাখি দর্শকরা আপাতত এখন আমার যেই কন্ডিশন সেটা দেখে বুঝতে পারছে যে সুতপা কতখানি এক্সাইটেড। হ্যাঁ, অবভিয়াসলি এইরকম ভাবে সারপ্রাইজ গিফট আমি খুব জীবনে কম পেয়েছি, আর তার জন্য বেশি আর কি আপ্লুত। আর হ্যাঁ, না ওই বোনের গিফট তো তোমরা আগের ভিডিওতেই পেয়ে গেছো, এই ভিডিওটা টোটালি আমি আলাদা রাখবো। তো ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ বললে খুব ছোট ছোট লাগছে, অনেক ভালোবাসা, দিদিভাইকেও অনেক ভালোবাসা, আর ম্যান্ডিকে তো অনেক চুমু ভালোবাসা। তো চলো এবার একটু জল খাই। আর এই ভিডিওটা, এই গিফটের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কালকে হয়তো মন্দিরে তোমাদেরকে দিয়ে দেবে, দেখি দুটো ভিডিও, একদিনে দুটো ভিডিও দিয়ে দেবো, কারণ ওই ভিডিওর সঙ্গে এই পার্টগুলো জুড়লে পরে অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তো চলো টাটা।